আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে জানবেন যে দান করে তার পুরস্কার আর যে কৃপণতা করে তার শাস্তি সম্পর্কে। দান সাদকা আল্লাহর প্রিয় ইবাদত, এর পুরস্কার অনেক। পবিত্র কোরআনে এসেছে, যারা আল্লাহর রাস্তায় নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের সেই ধন সম্পদ একটি বীজের মতো, যা থেকে 60টি শীষ জন্মায়। প্রতিটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহ অতি দানশীল, সর্বজ্ঞ। দানে ধন কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েই বলেছেন, কোনো দান সদকাই সম্পদে ঘাটতি সৃষ্টি করে না। দানের ফজিলতের ব্যাপারে অনেক হাদিসেই বর্ণিত হয়েছে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিনই দুজন ফেরেশতা নেমে আসেন। তাদের একজন দোয়া করেন, আল্লাহ, যে দান করে তাকে আপনি আরো দিন। অন্যজন দোয়া করেন, হে আল্লাহ, যে ধন সম্পদ আঁকড়ে ধরে রাখে তার সম্পদ ধ্বংস করে দিন। এছাড়া দান সদকা মানুষকে বিপদ আপদ থেকেও রক্ষা করে এবং আল্লাহ তাআলার ক্রোধ দমিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই দান আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং অপমৃত্যু ঠেকায়। পক্ষান্তরে কৃপণতা খুবই মন্দ স্বভাব। কৃপণ ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কৃপণতাকে তারা যেন মঙ্গলকর বলে মনে করে না, বরং এটা তাদের জন্য অতি মন্দকর। যে সম্পদে তারা কৃপণতা করে তা কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আরো ইরশাদ হয়েছে, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সংবাদ দাও। বন্ধুরা, এরকম আরো অসাধারণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।